আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি দেখলে পরে আপনি আপনার পেজ বা প্রোফাইলে কোনো প্রবলেম আছে কিনা সেটা অনায়াসে বুঝতে পারবেন। আপনি আপনার নিজের মোবাইল থেকে কারো কাছে না গিয়ে কিন্তু বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে বা পেজে কোনো প্রবলেম আছে কিনা। যদি কোনো ইস্যু বা কপিরাইট থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো আপনার জন্য খুব জরুরি এটা জানা যে আপনার পেজে বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু, কোনো ধরনের ভায়োলেন্স বা কোনো ধরনের রিপোর্ট আছে কিনা। এই ধরনের প্রবলেম থাকলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো এটার জন্য আপনি এর কাছে যান, ওর কাছে যান, এইভাবে যাওয়ার দরকার নেই। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি ঘরে বসে আপনার মোবাইল থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার পেজে বা প্রোফাইলে কোনো প্রবলেম আছে কিনা। তো চলুন তাহলে দেখা যাক। আমরা প্রথমে ফেসবুক অ্যাপসে প্রবেশ করব। ফেসবুক অ্যাপসে প্রবেশ করে যে পেজটা আসবে, তখন এই ডান পাশে উপরে দেখবেন থ্রি ডট লাইন রয়েছে। আমরা সেই থ্রি ডট লাইনে ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসব। এখানে একটি অপশন রয়েছে হেল্প এন্ড সাপোর্ট। আমরা এই হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প এন্ড সাপোর্টে আসার পরে অনেকগুলি অপশন থাকবে, সেখানে একটি অপশন রয়েছে অ্যাকাউন্ট স্ট্যাটাস। আমরা প্রথমে এই অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করব। অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনার এই প্রোফাইল এবং প্রোফাইলের অধীনে যদি কোনো পেজ বা গ্রুপ থাকে সেগুলি কিন্তু এখানে আপনার শো করবে। এবং পাশাপাশি আপনার পেজ বা প্রোফাইলে বা আপনার গ্রুপে কোনো প্রবলেম আছে কিনা সেটাও কিন্তু বোঝা যাবে। তো এই পেজে আসার পরে প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে কিন্তু গ্রিন টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ প্রোফাইলে কোনো প্রবলেম নেই। এবং এই প্রোফাইলের অধীনে একটি পেজ রয়েছে, সেটাও কিন্তু গ্রিন টিক মার্ক রয়েছে, পেজেও কোনো প্রবলেম নেই। এবং এই প্রোফাইলের অধীনে একটি গ্রুপ রয়েছে, গ্রুপেও কিন্তু টিক মার্ক রয়েছে, কোনো প্রবলেম নেই। তো আপনি যদি এই পেজে আসেন তখন কিন্তু আপনি অনায়াসে বুঝতে পারবেন আপনার এই প্রোফাইল অথবা আপনার এই প্রোফাইলের অধীনে যে পেজ রয়েছে সেখানে কোনো প্রবলেম আছে কিনা। যদি গ্রিন টিক না থাকে তাহলে বুঝবেন কোনো প্রবলেম রয়েছে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আমরা একটু ব্যাক করব। আমরা একটু ব্যাক করার পরে এখানে আরেকটি অপশন রয়েছে সাপোর্ট ইনবক্স। আমরা এই সাপোর্ট ইনবক্সে যাব। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে অনেকের এইখানে কিন্তু অনেক ধরনের নোটিফিকেশন থাকতে পারে। সেটা কোনো ব্যাপার না। এই ধরনের নোটিফিকেশন হচ্ছে যে আপনার পেজের নাম চেঞ্জ করার জন্য, বা যদি আপনি কখনো ফেসবুকের কাছে কোনো রিপোর্ট করেন সেটা রিপ্লাই থাকতে পারে। এটা কোনো সমস্যা না। আপনার যেটা চেক করতে হবে সেটা হচ্ছে যে এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স রয়েছে এবং ইউর অ্যালার্ট রয়েছে, এই দুইটা অপশন আপনি চেক করবেন। তো আমরা প্রথমে রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করলাম। এইখানে দেখেন যখন নো রিপোর্টস থাকবে তার মানে এটা হচ্ছে অত্যন্ত ভালো যে আপনার কোনো রিপোর্টস নেই। যদি রিপোর্ট থাকে সেটা ক্লিয়ার করতে হবে। তো আমরা এখান থেকে ব্যাক করব। আমরা ব্যাক করে এইখানে ইউর অ্যালার্ট, আমরা ইউর অ্যালার্টে ক্লিক করব। আমরা ইউর অ্যালার্টে ক্লিক করার পরে এরকম যদি নো ভায়োলেশন থাকে তার মানে ওকে আছে, কোনো সমস্যা নেই। আর যদি কোনো ভায়োলেশন থাকে তাহলে এটা ক্লিয়ার করতে হবে। আমরা এখান থেকে আবার ব্যাক করব। এখানে আমাদের দেখা শেষ। আমরা ব্যাকে একেবারে প্রোফাইলে চলে যাব। তো আমরা ব্যাক করে প্রোফাইলে চলে আসলাম। এখন প্রোফাইল আইকনে আমরা ক্লিক করব। তো প্রোফাইলে ক্লিক করার পরে যে পেজটি আসবে তখন আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাব। নিচের দিকে এখানে দেখবেন ভিডিও একটি অপশন রয়েছে, এই ভিডিওতে আমরা ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে অনেকগুলি অপশন আসবে। এখানে সেভ রয়েছে, লাইক রয়েছে, শেয়ার রয়েছে, নিডস রিভিউ। আমরা এই নিডস রিভিউ এ ক্লিক করব। নিডস রিভিউ এ ক্লিক করার পরে যদি এইখানে আপনার কোনো ভিডিও না থাকে তার মানে আপনার কোনো মিউট ভিডিও অথবা কোনো কপিরাইট ভিডিও নাই। যদি কপিরাইট বা মিউট ভিডিও থাকে তাহলে এখানে শো করবে, তাহলে সেটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। তো আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসব। একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন টুলস একটি অপশন রয়েছে, আমরা এই টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করে একটু নিচের দিকে আসব। এখানে প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনটি রয়েছে, এখানে আমরা একটি ক্লিক করব। প্রোফাইল রিকমেন্ডেশনে আসার পরে একটু নিচের দিকে আসলে এখানে দেখব আমরা প্রোফাইল স্ট্যাটাস। আমরা এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করব। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে যে পেজটি আসবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আমার যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলের পাশে টিক চিহ্ন রয়েছে, গ্রিন টিক মার্ক। এটা যদি থাকে তাহলে বুঝবেন যে পেজে কোনো প্রবলেম নেই। এরপরে যদি আপনি একটু নিচে আসেন, যে এখানে রয়েছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন এলিজেবল। কারো কারো কিন্তু এখানে নট এলিজেবল থাকতে পারে, যদি কারো মনিটাইজেশন না আসে, কোনো সেট না আসে,
স্টার সেটআপ বা অন্যান্য সেটআপ না আসলে এখানে থাকবে নট এলিজেবল। আর যদি কোনো সেটআপ আসে তাহলে কিন্তু এখানে এলিজেবল লেখা থাকবে। আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন যে রিকমেন্ডেশনের জায়গায় অ্যাক্টিভ আছে কিনা। হ্যাঁ, এবং এরপরে আর রয়েছে কি মার্কেট প্লেসটাও অ্যাক্টিভ আছে কিনা এটা আপনি খেয়াল করবেন। এই সব কয়টা যদি ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের ইস্যু নেই। আপনি অনায়াসে কাজ চালিয়ে যাবেন, আপনি নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাবেন, খুব দ্রুতই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ।